দেশে পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাণীটাকে কানের কাছে নিলেন এবং কানের কাছে নেওয়ার পরে শুনতে পাই ওই প্রাণীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি করতেছে? শুধু জিকির করতেছে না, পয়গম্বর মুসাকে বলতেছে, পয়গম্বর মুসা, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকাল সন্ধ্যায় জিকিরের ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তো আপনাকে কোনো কথা বলে নাই, আমার অন্তরের ভিতরে সামান্য একটু চিন্তা এসেছে, আমি আপনার সাথে কথা বলার জন্য চাইতেছি, আমার পরিবারের কি অবস্থা হবে, কিন্তু আপনি আমাকে একটা পাথরের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এটার দ্বারা বুঝে এসে গেছে যে আমি আপনার ইবাদত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন 40,000 বছর পূর্বে। আমার রিজিকের টেনশন নাই, আমার কাজ হলো আপনার ইবাদত করা। কি করা বলেন? ইবাদত করা। আজ মুসলমানের অন্তরে এই চিন্তা ফিকিরটাই আসে না যে আমি যদি জানাতে যাই, আমি যদি তাবলীগে যাই, তাহলে আমার পরিবারের কি হবে। কিন্তু মুসলমান এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা যায় ইমানদারের কাজ। আজ আমি আপনি যদি ইমানদার হই, তাহলে তাকদীর যে আছে, তাকদীর যে আল্লাহ পাক আপনার ব্যবস্থা করে রেখেছে, এটা বিশ্বাস করতে হবে। আর দেখেন, এই তাকদীরের জন্য, এই রিজিকের জন্য আজ আমি আপনি নামাজ কালাম বাদ দিতেছি। কি বাদ দিতেছি? নামাজ কালাম সমস্ত কিছু বাদ দিতেছি। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার তাকদীরে যতটুকু আছে তার থেকে কিঞ্চিত পরিমাণও বেশি পাইবা না। পাইবা নাকি? ইন্নাল্লাহা ইয়াকদিরু মা ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমার রিজিকে যতটুকু আছে ততটুকুই পাবা, তার থেকে এক শস্য পরিমাণ তুমি বেশি পাইবা না। আরে না, একটু নিজের দিকে চিন্তা করলে তো দেখা যায়, একই মায়ের গর্ভে 5 ভাই, একজন, এই কথা বলো বাচ্চারা, কি সমস্যা? একই মায়ের গর্ভের 5 ভাই, একজন কোটিপতি, আরেকজন লক্ষপতি, আরেকজন কি দারোয়ান, ভ্যান চালায়, টাকা পয়সা তখন কামাই করতে পারে না, আছে না? অবশ্যই আছে। আল্লাহ কোরআন কি মিথ্যা নাকি? এর জন্য রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই, রিজিক নিয়ে চিন্তা করার দরকার নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য,